আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার এই ঠান্ডার জন্য গলাটা যেন কেমন বসে আছে। কালকে অনেক কাপড় চোপড় ধুইছি, এর জন্য দেখুন বৃষ্টি হয়েছে সারা রাত। বৃষ্টির কারণে ওর পাশের ছাদের একদম পানি জমে আছে, ওরা কাপড় চোপড় ধুয়ে ফেলছে। আর আমার দেখেন আছে কত কাজ, সালাপেটি করা সব ধুইতে হবে, রাতে ধুই নাই। এই যে কাপড় চোপড় কতগুলো হয়ে গেছে, এগুলা ধুইতে হবে। তারপরে হচ্ছে রান্না চুলাই দিব, যদিও আজকে অনেক তাড়াতাড়ি রান্না চুলাই দিব না, ভাত নষ্ট হয়ে যায় তাইলে। তো চলেন এগুলো আগে প্রথমে থালাবাটি করে ধুয়ে নেই, তারপর কাপড় চোপড় করে ধুয়ে তারপরে আসতেছি। তো এই তো থালাবাটিও ধুয়ে ফেলছি, এই যে কাপড় চোপড়ও ধুয়ে ফেলছি, এখন যাবো মেলতে। আর এই তো কাপড় চোপড় যেহেতু মেলতে যাবো, ভাতের পানি চুলাই দিলাম, আর এই চার জন্য পানি দিছি, চাটা বসিয়ে তারপরে কাপড় চোপড়টা মেলতে যাব। তো ভাত বসিয়ে দিয়েছি, ওদের জন্য চাও বানিয়েছি, আর এখন যাবো যে কাপড় চোপড় কটা মেল। এই তো ওদের জন্য এই যে পাউরুটির বক্সটা দিয়ে দিয়েছি, আর এই যে চা বানিয়ে রেখেছি, ওরা এখন খেয়ে নিবে আমার দুই মেয়ে। মিনু আয়, মিনু আয়, আয় 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 মিনু মিনু। তো চলুন কাপড় চোপড় কটাকে মেলে দিয়ে আসি। এই তো এই যে কাপড় চোপড় ধুয়ে এনে মেলে দিছি, এখন শুকিয়ে গেলেই হয়। আর শুনছি কি তোমার গাছগুলোর কি অবস্থা, কালকে সারা রাত যেই পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ সব গাছে আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক পুরো আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, এখন যাই একটু চা দিয়ে একটু পাউরুটি খাই, আমি মাছ কুটবো, অনেকগুলা মাছ আনা হয়েছে, চলুন সেও শেয়ার করবো। সকালবেলায় অনেকগুলা মাছ আনা হয়েছে, যে ছোট মাছ, নদীর মাছ এগুলা, আমার শ্বশুর আব্বা আনছে আর কি। তো আমাদেরও কিছু মাছ দিছে, এগুলো সব কুটতে হবে, আমার ফ্রিজ রাখা ছিল, এখন খাওয়া দাওয়া শেষ করে কুটবো, যেহেতু ভাত চুলাই দিছি কুটে ফেলবো, ডেকে রাখি। আবার আমাদের মিনু আছে, সে আবার খেতে পারে। আচ্ছা ঠিক আছে, চলুন চাটা খেয়ে আসি, তারপরে দেখা হবে। এই তো এই যে মাত্র 2-2.5 ঘন্টার মাছ ধুইতে সময় লাগলো। এই যে সব ছোটো ছোটো মাছ তো মিশানো, এই মাছ কটা ভাজবো। আর এই দেখেন কতগুলা ডিম হয়েছে, ডিমগুলা হচ্ছে গিয়া করবো, ভাজবো। আজকে হচ্ছে যে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে হচ্ছে এই মাছগুলো চচ্চড়ি করবো, মাখিয়ে রান্না করব, হাতে মাখিয়ে। আর এই মাছগুলোর মধ্যে প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ডিম আছে। তো চলুন হাতে মাখিয়ে রান্না চুলাই দিয়ে দিই। এই যে এখন এখানে মাছগুলো ভেজে নেব, আর এই যে মাছের চচ্চড়িটা বসাই দিছি, ঢেকে দিব, মাখিয়ে দিছি। যেহেতু নদীর মাছ খেতে এমনিতেই স্বাদ লাগবে, এই মাছ কয়টা হচ্ছে এই তো আজকে রান্না করছি, যেটা আম দিয়ে ডাল রান্না করতেছি। আর এই যে মাছ চচ্চড়ি, সেই মাছ চচ্চড়ি। আর এই যে মাছ, ছোট মাছ চচ্চড়ি করছে, মাছের ডিম আর এই পুঁটি মাছগুলো ভাজছে, আর আমি হচ্ছে যে ডিম আর পুঁটি মাছ ভেজে রাখছি আজকে এগুলা দিয়ে। এই তো রান্না বাড়া শেষ করে আমি চলে আসলাম ঘর গোছানোর জন্য। এখন এই বিছানা সব ঝেড়ে, ঘরটর মুছে, ঝেড়ে মুছে আমি চলে যাবো গোসল করতে। গোসল করে নামাজ কালাম শেষ করে তারপরে হচ্ছে আপনার সাথে একটা জিনিস শেয়ার করব। তো দেখেন ঘরের কি অবস্থা করে রাখছে বাচ্চা কাচ্চা। আসলে বাচ্চা কাচ্চা থাকলে কিছু করার থাকে না, ওরা কই যাবে বলেন, সারাদিন ঘরে থাকতে ওরাও বোরিং ফিল করে, ঘরের মধ্যে যা ইচ্ছা তাই করে। এখন কি করব, নিজের ঘরে করবে না তো কার ঘরে করবে? তো এই জন্য মাঝে মধ্যে অনেক রাগ হই, মাঝে মধ্যে আবার কিছুই বলি না। তো এই তো এখন হচ্ছে সব কিছু ঝেড়ে টেরে, রোদ উঠে গেছে, আর এখন দুপুর অনেক বাইজেও গেছে। আমি হচ্ছে এখন বিছানা ঝেড়েই হচ্ছে গিয়ে নামাজটা পড়েই খাবার দাবার দিয়ে দেবো, খাবার দাবার খেয়ে তারপরে বাকি সব কাজ করবো। যেহেতু আমার দেখুন সব ঝাড়া হয়ে গেছে, এখন বিছানা ঝাড়া ঝেড়ে আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম এতটুকু।
তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো বিকালবেলা হচ্ছে আমি হচ্ছে চলে গেলাম ছাদে। তো ছাদে যাওয়ার কারণ হচ্ছে আম ছিঁড়বো আর কি। তো ছাদে যে ছাদে প্রচণ্ড বাতাস ছিল আজকে বিকালে আমাদের এখানে। তো আমি হচ্ছে যে গাছে দেখছেন প্রচুর বাতাস, আমি হচ্ছে গাছ থেকে আম ছিঁড়বো। তো ঘরে একটা আম রয়েছে যদিও, তার একটা আম ছিঁড়ে আমের জুস করে খাবো, কারণ খুব খেতে ইচ্ছা করতেছিল টক কিছু। তো আমি হচ্ছে যে আম মানে ঘরে নিয়ে চলে আসলাম। তারপরে যে আম দুইটা চুলে এখন ব্লেন্ডারে একবারে আর কি শর্টকাট প্রসেস করবো আর কি। এখন ব্লেন্ডার হয়ে কিন্তু মানুষের অনেক সুবিধা হয়েছে। আর ব্লেন্ডারে কিন্তু জুস আমের মানে টক আমের জুস খেতে ভালো লাগে, আর মিহি হয়, খেতেও স্বাদ লাগে। তো আমি হচ্ছে প্রথমে মানে সুন্দর করে চুলে ভালো করে কেটে নিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, বিট লবণ মানে সব কিছু দিয়ে আর কি করছিলাম। আর আমার এই ভিডিওটা পুরোপুরি ভিডিওটা কিন্তু আমার চাঁদনিজ কুকিং ব্লগে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন যে আমি কিভাবে জুসটা বানাই। আর এই জুসটা খেতে কিন্তু অনেক 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 স্বাদ। তো যারা খেয়ে তারা তো খেয়েছে, না যারা খাননি তারা আমার ওই চ্যানেলটিকে যায় দেখে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একদিন হলে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো আপনার সাথে আরেকটু কিছু কথা বলার ছিল আমার। এখন আমি প্রতিদিন ডেইলি ব্লগগুলো দিব ইনশাল্লাহ। আর আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আর এত মানে অনেক সময় দেখবেন যে বিকালবেলা ঘুমেতে ওঠার পরে টক কিছু খাইতে মন চায়, তখন এরকম একটা আমের জুস, এখন তো আমের সিজন, তো আমের জুস বলেন আর এমনি সময় অন্য অন্য খাবার খেতে পারেন। আর এটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এই রেসিপিটা পেতে অবশ্যই আমার চ্যানেল চলে যান। আর এখন হচ্ছে আমি হচ্ছে সন্ধ্যার দিকে দেখেন অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে। তো আমি হচ্ছে আমাদের যে আগের যে ঘরটা ওই দাঁড়ায় দেখতেছিলাম, আর এত খারাপ লাগতেছিল। ওই যে লোকটা দেখেন, একটা লোক দাঁড়ায় আছে যে দরজার সামনে, ওই রুমটা আগে আমাদের ছিল। ওই রুমের মধ্যে আমি 7টা বছর কাটাই আসছি, আমার বিবাহিত জীবন 7টা বছর, সে প্রথম দিন থেকে 7 বছর অবধি, মানে 7 বছরের বেশি, 7 বছরের বেশি, প্রায় 7.5 বছর আমি ওই বাসায় ওই রুমটার মধ্যে আমি ছিলাম। অনেক স্মৃতি, অনেক মানে ভালোবাসা। তো আমি হচ্ছে উপর থেকে দেখতেছিলাম আমাদের ঘরটা ভাঙা হচ্ছে, এই আম গাছগুলোও কেটে ফেলা হবে। খুব খারাপ লাগে আর কি মনে পড়লে। তো যাই হোক, এত ইমোশনাল না হই। তো এখন হচ্ছে এই যে বৃষ্টি, রাত্রেবেলা কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, দেখে দেখছেন জানি না। তো আমার হচ্ছে সময় মানে না সরি, তো আমি হচ্ছে রাত্রেবেলা দেখতেছিলাম যে ক্লাসে খুব পরিমাণ শব্দ হচ্ছিল বাতাসে। তো আমি হচ্ছে মানে চেষ্টা করতেছিলাম দেখার জন্য আর দেখানোর জন্য যে প্রচন্ড বাতাস হতেছিল। তো এটা বলতে বলতেই কিছুক্ষণ পরে আপনার হ্যাঁ বলতেছে শুরু হয়ে গেছে অলরেডি। তো কার কার বৃষ্টি ভালো লাগে আর বৃষ্টির শব্দ ভালো লাগে তারা তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।